আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাদের তো অতটা পথ ফিরতে হবে, শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে। সন্ধ্যের আগে বাড়ি না ফিরলে বাবায় আমার ট্যাঙ্ক পোড়া করে দেবে গো। ঠিক আছে ঠিক আছে, জয় হোক জয় হোক, ভালো দেখো ভালো দেখো, আর আমাদের এই মেয়েটাকে কিন্তু ভালো রেখো, কেমন? ঠিক আছে ঠিক আছে, থাক থাক থাক। তাহলে তোমার সেই বরের বাড়ির সঙ্গে যা যা ঝামেলা ছিল সেগুলো সব মিটে গেছে, তাই তো? এখন তুমি ওখানেই থাকো তো নাকি? না না, সেসব কিছু মেটেনি কো। আমার বাপ মা ওকে মেনে নেয় নে, আর ওর বাপ মাও আমাকে মানে নে। সেটা আবার গর্ব করে বলছে গবেটটা। কেউ মানেনি এদিকে, সে আবার বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজ ওটাই বা কেমন? বোকাই লোকটাকে এখনো যে এত বিশ্বাস করছে। দূর, আমি বা কেন এত ভাবছি? যা খুশি করুন। কি ছোটদা ভাই, ওরা এলো আর তুই চলে যাচ্ছিস? এখানে তো আমার কিছু করার নেই, আমার অফিসের কাজ আছে। বাবা, লাজু, তোমাদের বাড়ির লোক এখনো তোমাদের মানেনি? তোমরা এমনি করে কলকাতা চলে এলে? তোমরা কি এখন লুকিয়ে লুকিয়ে প্রেম করছো নাকি, মানে এখানে ওখানে দেখা করে? সে আর কি করবো জেঠি, বাপ মায়ের ঝগড়া না মিটলে আমি আমার বরকে ভুলে যাব নাকি? সে আমাদের লুকিয়ে চুরিয়েই দেখা করতে হয়। ছোট, দেখেছিস মা? দেখেছেন লাজু কত স্মার্ট হয়ে গেছে? যে লাজু শ্বশুর বাড়ির ঠিকানা বলতে পারছিল না, সে একা একা কলকাতায় এসে খুঁজে খুঁজে ঠিকানা বার করে এখানে চলে এসেছে। দেখেছেন কত স্মার্ট হয়ে? সত্যি তাই। লাজু, যখন বরের সাথে মেলামেশা শুরু করেছো তখন বরঞ্চ ওর বাড়িতে একটু কথা বলে সেখানে থাকার ব্যবস্থাটাও তাড়াতাড়ি করে নাও, এতে কিন্তু তোমারই ভালো। বাবা, তোমার বাবা মা এখানে এসে যা জোর জুলুম শুরু করেছিল আমাদের ওপর, এখন তারাও একটু বুঝুক কোনটা তার মেয়ের আসল শ্বশুর বাড়ি। বাপ মায় না বুঝলে কি হবে কাকি, আমি তো বরাবরই জানি আমার আসল জায়গা কোনখানে। হ্যাঁ গো বৌমারা, ওরা এতটা পথ এসেছে, ওরা কি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে? হ্যাঁ লাজু, আয় আমার ঘরে আয়। বড় বৌমা, একটু চা জল খাবারের ব্যবস্থা করে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ মা, সে তো নিশ্চয়ই। জামাই নিয়ে এসেছে বলে কথা, জল খাবার খেয়েই যাবে। কিরে ছোট, তাই তো? সে তো বটেই। মা, আপনি ওদেরকে নিয়ে আপনার ঘরে যান। না না, ঘরে গিয়ে কি হবে? তোমরা আমাকে নিয়ে এত ভাবছো কেন বলো তো? আমি কি এবারে অচেনা নাকি? আমি আমি এখানেই বসে পড়ছি। আরে লাজু, দেখো, ওঠ 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 ওঠ, ঘরে চল। এখানে বসছিস কেন? জামাই কি ভাববে বল দেখি? আচ্ছা মা, ও যেখানে ইচ্ছা হয় বসুক না। লাজু, হাই সেকেন্ডারি পরীক্ষা দিলে, এখন কি কলেজে পড়বে? আসলে আমাদের ওদিকে তো মেয়েদের পড়ার কলেজ নেই কো, তাই পড়বে কি করে? আর এত পড়াশোনা করে ও কি করবে? চাকরি বাকরি করবে নাকি? কি গো লাজু, তুমি তুমি সত্যি আর পড়বে না? তুমি যে বলেছিলে তুমি ভালো রেজাল্ট করে চাকরি করে সবাইকে দেখিয়ে দেবে যে
গ্রামের মেয়ে হলেও লাজবন্তী গোস্বামী চাইলে সব করতে পারে। আর এখন তুমি তোমার বরকে পেয়ে সব ভুলে গেছো? না অনুদিদি, আমি কিছু বলিনি কো। সে আমার রেজাল্ট যদি ভালো হয় আমি সদরে কলেজে পড়বো বই কি। ও বাবা, ওই অতখানি পথ তুমি রোজ যাতায়াত করবে নাকি? সে বাবা যাবে, আমি যাতায়াত করবো না হোস্টেলের থেকে পড়বো, সে দেখা যাবে। ওটা আমি আজ একখানা বড় কাজে এসেছি গো। তোমরা বসো না, আমি একটু কথা বলি। এরি বড় কাজ মানে কি কাজ? এই কাজ টাজ পরে এরকম। এই অনু, ওরা এতটা পথ এলে একটু জল টল দে। আর ওরা তো মিষ্টি এনেছে, ওখান থেকে না একটু মিষ্টি টিষ্টি ওদের দে। না না আমি মিষ্টি দিতে হবে না, আমরা কিচ্ছুটি খাবো না। কলকাতায় নেমে অনেক কিছু খেয়েছি, কেবল জল দিলেই হবে। ও কাকি, আমরা কিন্তু জল খাবারও খাবো না গো, তোমরা ওইসবের আয়োজন করতে যেও না। কি গো বল, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না। হ্যাঁ না না, ওখানে বসে কি? এই রাজু, এইসব কি হচ্ছে কি? আরে জামাইকে নিয়ে কেউ দাঁড়া বসে থাকবে? তুই আয়, ঘরে আয় বলছি। আরে একটু বাইরের ঘরে অন্তত বস, তোর বরের সঙ্গে গপ্প করি। হ্যাঁ চল চল ভেতরে চল। না না, মা তো নিজের ঘরে নিয়ে যেতে চাইছিলেন। মা, আপনি ওদের নিয়ে যান, আমি আর ছোট একটা কাজ সেরে রান্নাঘর থেকে আসছি। ও গো শোনো না গো কাকি, যেতে আমাদের তো বেশিক্ষণ বসে গপ্প করার জো নেই কো। আমাদের তো অতটা পথ ফিরতে হবে, শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে। সন্ধ্যের আগে বাড়ি না ফিরলে বাবায় আমার ট্যাঙ্ক কোড়া করে দেবে গো। আচ্ছা, তোমাদের বাড়ি থেকে শিয়ালদা কত দূর গো? আমরা তো শাটেলে এসেছি, তারপর বাসে এসেছি, তাই আমি জানি না। এনা তা জ্যাম থাকলে প্রায় 1 ঘন্টার মতো লেগে যাবে। বাবা গো, শহরে তোমাদের সবকিছু কাছে কাছে হলেও বীরে তালায় দূরে দূরে হয়ে যায়। যাকে শোনো, তোমাদের কাছে একটা ভারী জরুরি কথা বলার আছে আমার। তোমরা বসো না গো, আমি কথাখানা বলে স্টেশনে ছুটবো। কি বলছিস তুই? এরকম হুড়োহুড়ি করে চলে যাবি? হয়তো ওদের সত্যি তারা আছে, শুনলেই তো এখনো ওরা ওদের জামাইকে মেনে নেয়নি। সেই তো একটুক্ষণ আগে কি বললাম গো জেঠু, তুমি কি আমাকে মার খাওয়াতে চাও? তোর ব্যাপারটা কি বলতো?